সুখী অত্যন্ত চমৎকার ভাবে ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালাগান শুরু হয়ে গেল শুকরিয়া মালিকের দরবার। আজকে পালাগানের বিষয়বস্তু হচ্ছে নবুয়ত এবং বেলায়েত। যিনি ছেলে তিনি বাবা, যিনি বাবা তিনি ছেলে। কিভাবে? আমার বাবার কাছে আমার পরিচয় কি? ছেলে। আমার বাবার কাছে আমি ছেলে, কিন্তু মালিক যে আমার সন্তান সন্ততি দিছে তার কাছে আমি কি? বাবা। যে ছেলে সেই বাবা। নবুয়তি বেলায়েতি নবুয়ত। কেন এই কথাটা বললাম? বলার কারণ কাজল ভাই সাহেব বললেন আমার বিয়া ভাই বড় ভাই, আমি আগে হাইয়া গেলাম। এখানে হারা জেতার কোনো বিষয় না। বিষয় হচ্ছে এটি, আমরা সত্যকে প্রতিষ্ঠিত করবো। কি বলা?
যাহা সত্য তাহাকে আমরা প্রতিষ্ঠিত করব, এটাই আমাদের উদ্দেশ্য। যাহা সত্য তাহাই ধর্ম, যাহা সুন্দর তাহাই ধর্ম, আর যাহা মিথ্যা তাহাই অধর্ম। আমরা ধর্মকে যেন ধারণ করে প্রতিষ্ঠিত করতে রাখলাম। এখানে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সক্রেটিসের ভক্ত ছিল, অনুসারী ছিল প্লেটো। ধর্ম কি? স্রষ্টা। তার প্রশ্নের উত্তরে বলেছিল নো thyself। তার বাংলা অর্থ, তুমি তোমাকে যেদিন চিনবে সেদিন ধর্মকে চেনা হয়ে যাবে, গডকে চেনা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন জানবে সেদিন গডকে জানা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন দেখতে পাবে সেদিন গড বা খোদা, ঈশ্বর, ভগবানকে দেখতে পাবে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু অথর্ববেদ ভাগবত গীতায় বলেছেন, আত্মানাং বৃদ্ধি। যে ব্যক্তি জীবাত্মা হয়ে পরমাত্মার সাথে সমন্বয় করতে পারে তাকে বৃন্দাবন যে কৃষ্ণকে খুঁজতে হয় না, নিজের মধ্যেই সে কৃষ্ণকে আবিষ্কার করতে পারে। তাহলে সত্যবাদী মানুষের কথার মধ্যে কোনো দ্বিমত নেই, আমাদের মধ্যেও নেই। আজকে গান দিয়েছেন, গত বছরও গান করেছিলাম, জানি না কি পালা ছিল, মনে নাই আমার। তবে মনে হয় গতবারের পালা আজকের পালা একই পালা হয়, এটা আমার মন বলছে। যাই হোক, এত কথা মনে রাখার বিষয় না, তারপরে মনে হয় আছে। যাই হোক, আজকে যে আলোচনার সূত্রপাত হয়েছে একেবারে চূড়ান্ত পর্যায়ে। এর উপরে কি আছে আমার জানা নেই, এর উপরে কি হবে আমি জানি না। মালিক যদি জানায়, মালিক যদি বলায়, তাই বলার চেষ্টা করব। প্রথম তার প্রশ্ন, আল্লাহর নবী বিরাজ করতে গেলেন 50 বছর 3 মাহিনা। তিনি হাতেম নামক স্থান থেকে মক্কা চত্বর হতে উম্মে হানির ঘর থেকে মেরাজে গমন করলেন বোরাকে চলে। পৃথিবীর বিভিন্ন নিদর্শন পরিভ্রমণ করে তিনি চলে গেলেন বাইতুল আকসা, জেরুজালেম। বাইতুল আকসা থেকে 3 রাকাত নামাজ আদায় করলেন। তার পিছনে মুক্তাদে ছিল 1,24,000 পয়গাম্বর, 312 জন নবী, সাথে ছিল অগণিত ফেরেশতা। সেখানে দয়াল নবী ইমামতি করলেন। সেখান থেকে তার নামের মধ্যে উপাধি এলো, বিশেষণ এলো ইমামুল মুরসালিন। তিনি নবীর নবী, পয়গাম্বরের নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্য আরশ কুরসির নবী, যিনি আল্লাহর নবী। তাই তার নাম হয়ে গেল ইমামুল মুরসালিন। সেখানে 3 রাকাত নামাজ আদায় করলেন। সেই নামাজটা হলো বেতনের নামাজ, পাঠ করলেন। সেখান থেকে রওনা করলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা। শেষ সীমানার বৃক্ষের গোড়ায় যখন পৌঁছলেন, জিবরাইল বললেন, হুজুর আমি আর যেতে পারবো না। দয়াল নবী বললেন, এতটা পথ তুমি আমার সাথে ছিলে, এখন যেতে পারবে না কেন? জিবরাইল আমিন, জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে আমার যাইতে নিষেধ। বলে কেন? যাইতে নিষেধ এই জন্য, আমি যে নূর দ্বারা তৈরি হয়েছি, আর এই সিদরাতুল মুনতাহার পরে যে নূর, ওই নূরের মধ্যে যদি আমি প্রবেশ করি, আমি জিবরাইল চক্ষের পলকে পূজা ছাই হয়ে যাবে। তাই বাজান, ফেরেশতাই যেখানে যেতে পারে না, আমার নবী সেখানে যেতে পারে। রে বাবা, ফেরেশতাই যেখানে যেতে পারে না, আল্লাহর নবী সেখানে যেতে পারে। আমি কি করবো? বলে কিছুক্ষণ অপেক্ষা করেন, একটা বাহন আসবে। অপেক্ষা করলেন, একটি স্বর্গীয় বাহন আসলো, নাম তার রাব-রাব্বা। কি নাম? রাব-রাব্বা। সেই তত্ত্বে আরোহণ করে দয়াল নবী চলে গেলেন সেই আরশে আজিম, আরশে মোহরা, মোকামে মাহমুদার উদ্দেশ্যে। যখন সে মোকামে মাহমুদার কাছাকাছি হয়ে গেলেন, 70,000 নূরের পর্দা, 1 পর্দা, 2 পর্দা, 3 পর্দা করে উল্টাইতে লাগলেন। 69,999 পর্দা যখন উল্টালেন, 1 পর্দা বাকি থাকতে বললেন, আপনি বারণ হন, আপনি এখন প্রবেশ করতে পারবেন না। কেন? ফেরেশতারা বললেন, আল্লাহ এখন সালাতে বাস করবে। এখানে একটা কথা আছে, জিবরাইল যেখানে যেতে পারে না, সেখানে আবার ফেরেশতাকে কেমনে বানাবে? জিবরাইল যেখানে যেতে পারে না, সেখানে আবার ফেরেশতায় বাধা দেয়। এখানে একটা আলোচনার বিষয় আসতে পারে, যাকে আমি এখানে রাখলাম, একটা কমা দিয়ে রাখি। যেখানে প্রশ্ন, এখন প্রশ্ন আমার কাজল ভাই করেছেন, দাদা ভাই আমি জানতে চাই যে আল্লাহর জন্য কুল কায়নাত
জিন পরি ফেরেশতা সেজদায় মাশগুল, ইবাদতে মাশগুল, নামাজে মাশগুল, সেই আল্লাহ তার নামাজ পড়ে। বুঝতে পারছেন তো আজকে গান কোন জায়গায় যাবেন? ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা সকলেই প্রভু সন্তুষ্টি অর্জন করার জন্য ধর্ম যাজন করি, কিন্তু আল্লাহ কোন ধর্ম, তার সন্তুষ্টির জন্য তিনি নামাজ পড়ে। মারাত্মক প্রশ্ন। প্রশ্নটা তো বিশাল, জবাবটা কি হবে? জবাবটা আরো বিশাল হবে। দ্বিতীয় তার প্রশ্ন, আল্লাহ নবী আল্লাহকে কোন সূরতে কোন রূপে দেখেছিলেন? মসজিদ যদি দয়া করে রব বসলাম সাহেবের রুহানি ফায়ের যদি থাকে, আপনাদের দয়া কি থাকে, অসম্ভব সম্ভব হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি পালায় যাওয়ার আগে ছোট্ট দুইটা কথা বলি, আপনাকে শুনতে রাজি? আমাদের অনেক যুবক যুবতীরা যৌবনকালে প্রেম প্রীতি করে, ভালোবাসা করে না? সকালে গিয়ে সখীরে কয়, আমি না তোমারে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এটা কয়নি? কথাটার উপর হাকিকত আছে। আমি তোমাকে আমার জীবনের চেয়ে ভালোবাসি। সখী কয়, সকালে পৃথিবীতে তুই ছাড়া আমার বান্ধব আপন কেউ নাই, তবে আমার চেয়ে আমি তবে ভালোবাসি। তাই কি প্রেম ভালোবাসা? এই কথাটি বলার কারণ অবশ্যই আছে। পৃথিবীতে যদি কোনো মিথ্যা কথা হয়ে থাকে, এর চেয়ে বড় মিথ্যা কথা নাই যে আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। সে বড় মিথ্যা কথা হতে পারে। কেন? সখী গো, কাজল ভাই রে, তরে ভালোবাসলে আমার ভালো লাগে, তাই আমি আমার কাজলকে ভালোবাসি। পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে আমি আমাকে ভালোবাসি। যে নিজকে নিজে ভালোবাসতে পারলো না, সে আল্লাহকে ভালোবাসতে পারলো। তাহলে বোঝা যায় নিজকে নিজে ভালোবাসতে গেলেও একজন কাজল দেওয়ানের মতো মানুষের প্রয়োজন আছে, একজন সবার কাছে সখীর প্রয়োজন আছে, একজন গুরুর কাছে ভক্তের প্রয়োজন আছে, ভক্তের কাছে গুরুর প্রয়োজন আছে, একজন হচ্ছে আর একজনের পরিপূরক। তাই শুনলাম নিজকে নিজে চিনলেই গডকে চেনা হয়ে যায়। তারপরেও মানুষ, লক্ষ কোটি মানুষ মক্কা মদিনায় হজ ব্রত পালন করতে যায়, আবার বৃন্দাবনে গিয়া কৃষ্ণের পূজা করে। করেনি? কেন করে? ওই জায়গাকে ভালোবাসলে নিজেকে ভালোবাসা হয়, কাজলকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়। তোমাকে ভালোবাসি, আমি আমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসলে আমার ভালো লাগে, তাই তোমাকে ভালোবাসি। এই ভালোবাসাটাকে প্রতিষ্ঠিত করতে হলে গিভ এন্ড টেক, একজন আর একজনের প্রয়োজন আছে। এই কথা থেকে একটা গান আমার লাগে হয়ে যায়। তুমি বিশ্বের লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমি ভাইয়ের প্রশ্ন জবাব দেওয়ার আগে আমার তো আলোচনা আছে। আজকে গান কোথায় যাবে জানি না, দয়া গান। আল্লাহ নবী আসলেন, পাইলাম আমার নবী রসুলের কোরআন, পবিত্র আল কোরআন, পাইলাম 5 ওয়াক্ত নামাজ, পাইলাম ফরজ সুন্নত ওয়াজিব নফল, পাইলাম হারাম হালাল মাকরুহ মুবাহ, পাইলাম দয়াল নবীর সিয়াসেত্তা 6টা হাদিস। এইটার আলোকে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবী চলবে। এবার দয়াল নবী বিদায়ী হজের শেষে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে গমন করলেন। পথিমধ্যে একটি স্থান, যে স্থানটির নাম গাদিনী কর, সেখানে এসে মালায় প্রাণ করলেন হযরত আলীকে।
এই জায়গাটা আপনারা মনে রাখবেন, বিদায় হজের শেষে মালায় দান করেছিল মাওলা আলীকে। আমার আগের বক্তব্য, পাইলাম নবী, তারুশিলা পাইলাম, কোরআন পাইলাম, হজ, জাকাত, কালেমা, ইবাদত, বন্দেগী, হারাম হালাল, মাকরুহ, মুবাহ সবকিছু আমরা পেলাম। তারপরে এই বিলায়েতের আমলে মাওলা আলীকে মালায় দান করেছিলেন। এই জায়গাটা একটু কমাতে রাখবেন, আমি রহস্য বক্তব্য শেষ করছি। পাহাড় গাড়ি হেরায় ছিলে কোন সাধনা, পাহাড় গাড়ি হেরায় ছিলে কোন সাধনা, যেখানে আল্লাহ পাহাড় গাড়ি হেরায় ছিলে কোন সাধনা, যেখানে আল্লাহ উনিশশো ৭১ সালের আগে দেশটার নাম ছিল কি? পাকিস্তান। ধন্যবাদ। এই পাকিস্তানের পতাকা বাংলাদেশের পতাকা এক পতাকা না দুই পতাকা? দুই পতাকা। এই পাকিস্তানের আমাদের দেশটা কি ছিল? নাম ছিল কি? ব্রিটিশ। কথা সত্য না মিথ্যা? ব্রিটিশের পতাকার লোকে পাকিস্তানের পতাকা মিল নয়, পাকিস্তানের পতাকার লোকে বাংলাদেশের পতাকা মিল না। ব্রিটিশরা আমাদের মোগল সাম্রাজ্য, এই মোগলের আমলের যে পতাকা ছিল এই পতাকা ব্রিটিশের ব্যবহার করে। ব্রিটিশ যেটা করছিল পাকিস্তান করেন, পাকিস্তান চলে গেছে এখন ওই পতাকা এখন বাংলাদেশের পতাকা। আল্লাহ জানে সামনে কি আছে। তাই পতাকার পরিবর্তন হয়, জাতীয় সঙ্গীতের পরিবর্তন হয়। কলেমা তৈয়াবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা কি কোনো পরিবর্তন হইব না বাবা? না না, এই জায়গায় বলাতে লাগবে মহতাবে লয়। আপনি তো ভালো হতো, এটা বলছি। তাহলে সবকিছু পরিবর্তন আছে, কিন্তু কলেমা তৈয়াবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার কোনো পরিবর্তন না। কোরআনের কোনো বিকল্প নাই, আসেনি? হাদিসের কোনো বিকল্প আসেনি? বাবার বিকল্প নাই, মার বিকল্প নাই। এই জায়গা থেকে পালা শুরু হবে। এবার নবী তোমার তুলনা
এটা নাম কি? কাজল দেওয়ান সারজা। 12 বছরে যতগুলো গান গাইছে সব চলে আসবে, কি আসবে না? রাত্রে তো কাজল দেওয়ান আরেকজনের গান ঘরে থেকে হুইয়া হুয়ে দেখতে হবে। এই গান শুনতে একজন আর তারাই বা আয়োজন করছে কেন? আমি কিন্তু ব্যতিক্রম ভূমি আলোচনা করব। আমার আলোচনা ভিন্ন। কেন ভিন্ন? আমি প্রতিটা মুহূর্তে ভাবি কাজল কি বলবে, এখানে কি মেসেজ দিচ্ছে, তার বিনিময়ে আমি কি মানুষকে দিচ্ছি। এই মোবাইল যন্ত্র আমাদের কাজল দেওয়ান বাংলাদেশের বহু গায়ক গায়িকার গান আছে, ভালো আছে, মন্দ আছে, সবই আছে। তাহলে টিভি দেওয়ার সাথে সাথে কাজল দেওয়ানকে আমরা ঘরে বসে দেখতে পাবো। আপনারাও দেখতে পাবেন, আমিও দেখতে পাবো। মঞ্চে আসছেন কেন? বর্তমান তাকে দেখা গান শোনার যে স্বাদ, এই স্বাদটাই জমতে দিচ্ছে। এবার আসেন যেখানে কথা বলবো। আমার বাবা চলে গেছে আমাকে করিয়া, 18 বৎসর গত হয়েছে, পিতা হারা করিয়া আজকে করিয়া। বাবা বলা ডাকায় আমার বান্ধব কেহ নাই, মনে দুঃখ মনে রেখে দিবারাত্র সুখে কাটাই। বাবার কথা ভাবতে ভাবতে একদিন আমি করিলাম স্বয়ং দয়াময় কৃপায় আমার জন্মদাতা পিতাকে আমি দেখিলাম সমন। মনের মতো আদর করে, মনের মতো আসি বাবা স্নেহ মাখা বুকটা ধরে, মনের মতো সেই আদর করে। দেখিতে দেখিতে সফল অনেক সময় গেল পার হইয়া, হঠাৎ কইয়া দেখি আমার বাবাই আমার কাছ থেকে গেছে ফাঁকি দিয়া। জায়গা দাঁড়িয়ে তাকাই, বামে তাকাই, আমার বাবাকে খুঁজি, আমি বাবাকে দেখি না। দুই চোখের পানি ছেড়ে দিয়া শুরু করি ভাবনা, শব্দ জুটে পাইলাম রে বন্ধ, তোমায় বাস্তবে দেখি না। ঘুম থেকে উঠে দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলাম। দুই চোখের পানি ছেড়ে বাবার কথা ভাবতে লাগলাম। স্ত্রী আমার বুকের কাছেই ছিল। স্ত্রী আমার কান্নার শব্দ শুনে ঘুম থেকে তার ঘুম ভেঙে গেছে। জিজ্ঞেস করে, কি গো তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? বললাম, আমার বাবাকে আমি স্বপ্ন যোগে দেখেছি, এই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেছে। তাইলে বাজান এই জানন তোর ব্যথা নাই, অনুভূতি শক্তি নাই, সে পশু চেয়ে উৎকৃষ্ট হয়। জানন তোর আঘাত ব্যথা নাই, যার মধ্যে অনুভূতি শক্তি নাই, সে পশু চেয়ে উৎকৃষ্ট। এই কথাটা শুরু করে রাখা। তো স্ত্রী বলে, তুমি কাঁদলে কেন? বলে, 18 বছর আগে বাবাকে হারিয়েছিলাম, সেই বাবাকে স্বপ্ন তুলে দেখেছি, স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেছে, বাবাই নাই। সেই স্ত্রী আমার বুকেই ছিল, কিন্তু আমি যা দেখছি আমার স্ত্রী তা দেখতে পাবে না। এখন স্ত্রী যদি কয়, তুমি আমার সামনে, আমি তোমার বুকে ছিলাম, তুমি দেখলে আমি দেখলাম আমাকে, তাহলে বোঝা যায় বন্ধুকে দেখা যায়, কাউকে দেখানো যায় না। কেউ দেখতে পারে যদি তার মতো প্রেমী হতে। কথার জবাব দিচ্ছি, খুব হিসাব কিতাব করে নিতে হবে। এবার আসো বিষয়
স্বপ্ন যুগে যে দর্শন করে সেই শুধু দেখতে পায়, তার বুকে যদি অন্য কেউ থাকে সে দেখতে পায় না, সেও দেখতে পারবে যদি তার রঙে সে রঙিন হতে। তো প্রভু দয়াময় তাকে দর্শন করা নবুয়তের 46 ভাগের 1 ভাগ হচ্ছে যে মানুষের স্বপ্ন সত্য হয়। নবুয়তের 46 ভাগের 1 ভাগ তার আমলে আসে থাকে। যে ব্যক্তির স্বপ্নটা সত্য হয় সেই ব্যক্তি আল্লাহর বলিয়া দিয়ে এই স্বপ্ন যদি দেখে সেই শুধু দেখতে পায়, অন্য কিছু দেখাতে অন্যের সেও দেখতে পারবে যদি তার ভাবে সে ভাবতে সাথে পারে। তাই আল্লাহ মালিক চিরগুপ্ত ভাঙারে গোপন ছিল আমার শরীরাঞ্জন 70,000 পর্দা ভেদ করতে লাগলো আমার নবীর হুরিদন। এক পর্দা বাকি থাকিতে আওয়াজ এলো আল্লাহ ইবাদতে রয়েছে মশগুল। শোনেন শোনেন অবৈ আমার মুহাম্মদ রাসূল। এখানে আমার কাছে প্রশ্ন করে আমরা দিনপরি ফেরেশতা ইনসান আল্লাহর ইবাদত বন্দেগী করি, তার সন্তুষ্টি অর্জন করার লাগিয়া সেই জগৎ স্রষ্টা আল্লাহ মালিক কাল চন্দ্রা নামাজ পড়ে কিসের নামাজ পড়ে জানলে দিবেন সবাই করিয়া তিনি যেভাবে আমিও ইবাদত করি, আমিও নামাজ পড়ি। সেই নামাজের মধ্যে তোমাদের নামাজের মধ্যে নিয়ত আছে, সেজদা আছে, বৈঠক আছে, এইভাবে সালাম আছে। কিন্তু আমার সালাম তো ওই রকম না, আমার নামাজটা ভিন্ন। সেই নামাজটা কেমন বলে ওই নামাজ সেই রকম আমার হাবিবের নামে আমি সর্বপ্রথম তারা সালাত আদায় করি, দরুদ পাঠ করি। এইটাই হচ্ছে আমার জন্য নামাজ। তাই পবিত্র কোরআন ভালো করে আয়াতের মধ্যে বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু তাসলিমু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আমি আমার হাবিবের মুহাম্মদে দাঁড়িয়ে দরুদ এবং সালাম পেশ করি। এইটাই আমার জন্য ইবাদত এবং নামাজ। আমি যদি বন্ধুর কথা ভাবি, বন্ধুকে আমার জন্য কথা ভাববে বাবা না আমার কথাই ভাববে। আমি যাই ভাবি সেও আমারই ভাববে, তাইলে হবে যে স্বার্থ। আর আমি যদি বন্ধুর ভাবি, বন্ধু যদি আমার দিকে মন দিয়ে বলে থাকে তাইলে মনে হয় প্রেম করা হইল না। তাই সমস্ত মন দিয়েছিলেন আমার দয়াল নবী, আমার পাক মাওলাকে। আর দয়াল নবী মুহাম্মদে আমার দয়াল মাওলা নিজেই তিনি সালাতে মজবুত থাকতেন। সেই সালাতটা হলো তার নামে দরুদ এবং সালাম। মুসলমান মুসলমানের সাথে দেখা হইলে প্রথম কোন কাজ করে? সালাম দেয়। কেন সালামটা দেয়? আসসালামু আলাইকুম। অর্থ কি? আপনার উপরে খোদার রহমত বর্ষণ হোক। জানে দিলেন সে কি গোবার মতো বলে থাকলে কিছু কয়? কি বলে? ওয়ালাইকুম আসসালাম। তার অর্থ কি? যা আপনার উপরে তদ্রূপ আল্লাহর রহমত বর্ষণ হোক। আল্লাহ সারা জীবন নবীরে সালাম দিছে, কোন কোরআন কিতাব প্রমাণ করতে পারবে না যে নবী আল্লাহরে সালাম দিছে। অত্যন্ত মারাত্মক কথা। আল্লাহ সারা জীবন রাসূলের প্রেমে সালাতে মজদুর আইয়ুহাল্লাযীনা আমানু তাসলিমা। কিন্তু আল্লাহ নবীকে সালাম দিয়েছে, কিন্তু নবী যে ওয়ালাইকুম সালাম কইছে এইটা কোনো প্রমাণ নাই। যদি প্রমাণ থাকতো তাহলে আল্লাহ হয়ে যাইতো দুইজন। যে আল্লাহ কয় আপনার উপরে হাবিব রহমত বর্ষণ হোক, নবী যদি কয় আলাইকুম সালাম আপনার উপরে আল্লাহ রহমত বর্ষণ হোক, আল্লাহ হয়ে যায় দুইজন। যেহেতু আমার নবী একাত্মবাদের নবী, সেই নবী কখনো আল্লাহকে দুইজন করতে পারে নাই। সে হাকিকতের আলোকে নবী কখনো ওয়ালাইকুম সালাম আল্লাহকে বলতে পারে না। বাবুল জগৎকে তথ্য দিয়ে গেল, বাবুল জগৎকে তথ্য দিয়ে গেল। হাকিকতে বলে কোন পীর বাসায় করিয়া উড়িয়াকে সরাসরি সালাম দেওয়া ঠিক না। সে কোন হারে কোন ভাবে আছে, কোন কাজে আছে, এটা সেই জানে। সালাম দিয়ে তার ইবাদত ব্যাঘাত হতে পারে।
তার মাসুকের প্রেমের সাথে একটা বৃহৎ সৃষ্টি হতে পারে। তাই উলিয়া উলিয়াকে সবসময় সম্পর্কে সালাম দেওয়াও দুরস্থ রহে। এটা বেলায়েতের কথা রাখলাম। এবার ফুলসরাতে দয়াল নবী মাওলাকে করেছিল দিদা, লাগছে বাজার ভালো না, আমি কি করি উপায়, দেশে যাব দয়াল তুমি বলে দাও আমার। কোন সুরতে দেখেছিল সেদিন আমার দিনের পয়গাম্বর, যারা থাকলে বইলা দিবে বড় মারাত্মক প্রশ্ন। শরীয়ত ঠিক রাখতে হবে, মারুফত প্রতিষ্ঠিত করতে হবে, বড় কঠিন বিষয়। আচ্ছা, আপনাকে আমার কথা বিরক্ত হচ্ছে নাকি বলবে? আজকে অত্যন্ত সুন্দর একটি জায়গা থেকে গান শুরু হয়েছে, শুকরিয়া মালিকের দরবার। আল্লাহ নবী গেল আল্লাহকে মেরাজ করতে, দিদার করতে, দেখাতে কিন্তু হয়েছে। প্রশ্ন তার কোন রূপে দেখতেন? এখন সেই রূপটার হাকিকত যদি আমি বলতে যাই, আমার পালাটা এখানে প্রায় 75% পালা শেষ হয়ে যায়। কিন্তু তাতে শেষ হয়ে যাও, আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। আমি সত্যকে প্রতিষ্ঠিত করতে আসছি, আমি সত্যকে প্রতিষ্ঠিত করে যাব, কোনো সমস্যা নেই। মিরাজ থেকে আসছেন আমার দিনে দিলাম হযরত আবু বকর দয়াল নবীর কাছে চইলা যান। দিয়ে বলছে, নবী গো, দয়াল নবী শুভ লগ্নে শুভক্ষণে মাওলার সাথে করিলেন দিদা, কেমন দেখলেন আমার দয়াল নবীকে বলেন না এইবার। এই কথা শুনিয়া নবী হযরত আবু বকর সিদ্দিককে বলতেছেন, ডাকিয়া শোনো শোনো আবু বকর সিদ্দিক, আমি দিচ্ছি তোমায় করিয়া। কেমন দেখলেন হুজুর? উত্তরে বলতে লাগে, ধরা তোমার মতো, ধরা তোমার মতো। আল্লাহ না নিরাকা যে তোমার মতন উদাহরণ দিল, এটা কেমনে দিল? হাদিস কোরআনের আলোকে তার ব্যাখ্যা দিতে হবে, তা নয় হ্যান্ডকাপ করবে, ব্যাখ্যাটা করবো। কিছুক্ষণ পরে হযরত ওমর করিলেন গমন, দয়াল নবীর কাছে যাইয়া তখন দিল দর্শন। কি রূপে কোন রূপে দেখলেন আমার রাসূল দেওয়ান? বলে দেন নবী গো, আমার সেই মাওলাজি রূপেরই সংখ্যা। হযরত ওমরকে বললেন, ধরো তোমার মতো। সইলা গেলেন হযরত ওসমান গনি, দয়াল নবীর ঘরে। কেমন দেখলেন মেরাজে যাইয়া আমার দয়াল মাওলাকে বলেন না এইবার। এবারে বলছেন, ওসমান ধরো তোমার মতো। অবশেষে চলে গেলেন হযরত আলী নবীর কাছে, হাজির হইল। নবীর চরণ ধরিলা হযরত আলী নবীকে জিজ্ঞাসা করিল, নবী গো, নবী গো, আজকে ভাগ্যক্রমে আপনার ভাগ্য সুখসন্ন, শুভ লগ্নে শুভক্ষণে মাওলাকে করেছেন দিদা, কি রূপে দেখলেন নবী গো বলেন না এইবার। নবী দুই চোখের পানি ছেড়ে বললেন, তিন সাহাবীকে জবাব দিলেন, ভক্ত হলো তোমার মতো, তোমার মতো, তোমার মতো। হযরত আলীকে জবাব দিলেন একটু ভিন্ন ভাবে। কিভাবে? আল্লাহ বললেন, তোমার মতো টকটকে একজন যুবকের ন্যায়, তোমার মতো একজন টকটকে যুবকের ন্যায়, দাড়ি গোপবিহীন যুবকের ন্যায় আমি মাওলাকে দর্শন করেছি। হযরত আলীর বয়স তখন 25। আর দয়াল নবী উত্তর দিলেন, তোমার মতো টকটকে 25 বছরের যুবকের ন্যায়, দাড়ি দাড়ি মোস্তায়, দাড়ি গোপবিহীন একজন তোমার মতো 25 বছরের যুবকের ন্যায়। তাই এই কথাটা যে বললেন, হাদিস করলে তোমার যান যারা ফতুয়াবাজ, তারা তো আমাদের কাজল রবিরা কিরাইব, বাঁচনের ব্যবস্থাটা করে যাবে। পবিত্র কোরআন শরীফে বলেছেন, আদম সাতাহি, তার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ নিঃস্বকে আদমকে তুলে।
নিঃস্বার্থে আদমকে তৈরি করিয়াছেন, সাথে আল্লাহ শিরস্রোতে আদমকে তৈরি করেছেন। আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই মানুষ শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করে নাই, এই মানুষের সাথে আল্লাহ নিজেই প্রেম করে। তো যার সাথে প্রেম হয়, প্রেমের উদ্দেশ্য আশা হলো মিলন। যার জীবনে মিলন হইল না, তার জীবনে প্রেম হইল না। তাই ইবাদত বন্দেগী যাই কিছু করেন, তার মধ্যে প্রেম যেন থাকে, প্রেম সত্য ইবাদত দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। এই তো আমার ভাইয়ের কথা বললাম পরিষ্কার। এবার আমার কাজল ভাই জিজ্ঞাসা করবো, আমি উত্তর দেবো। আমি জিজ্ঞাসা করবো, কাজল ভাই বলবো। এখানে তৃতীয়বার কোনো নায়কের দরকার না। আমার শুধু প্রশ্ন, পৃথিবী চালাবার জন্য 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী পৃথিবীতে পাঠালেন। আখেরি নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল তোচে সোমবার সবে সাদেকের সময় পবিত্র মক্কা নগরীতে বাবা আব্দুল্লাহ বসে মা আমেনার উদরতে তিনি প্রকাশ পেলেন মক্কা। এই 63 বৎসর মানব জীবনে তিনি রেখে গেলেন আমাদের জন্য পবিত্র কোরআন। পাইছে কি? দয়াল নবীর পবিত্র মুখ নিশ্চিত হাদিস, 66টা 6টা হাদিস। পেয়েছি রোজা, পেয়েছি নামাজ, পেয়েছি যাকাত, পেয়েছি হারাম হালাল মাকরুহ মুবাহ। আমি জানতে চাই, এইটা আলোকে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবী চলবে কোন কারণে, কোন উদ্দেশ্যে দয়াল নবী মালায়ের দান করলো, সেই দাবিরই হবে তার মূল রহস্য। দ্বিতীয় আমার প্রশ্ন, আমরা নবুয়ত বুঝি, শরীয়ত বুঝি, হাকিকত বুঝি। আমি বুঝি না, আপনাদের মতো প্রাপ্ত বিজ্ঞ অভিজ্ঞ লোকরা বলছে। আমি বুঝতে চাই বেলায়েত বস্তুটাকে শরীয়তের জন্য শরীয়ত নবী দিয়ে গেছে। ইবাদত বন্দেগী করি শরীয়ত, গান গাই শরীয়ত, আপনারা বসে বসে শুনে এটা শরীয়ত। আমি জানতে চাই, তোমার পাশে আমি, আমার পাশে তুমি, তোমার মধ্যে বেলায়েত কোন অংশটুকু? এটা আজকে তোমার প্রমাণ করতে হবে যে ভাই মিয়া ভাই, এইটাই হলো বেলায়েত। ওই বেলায়েতের সূত্র হয়ে আজকে চলবে সবাই নাম গান যতদিন যাবৎ করে আল্লাহ পড়ায় না। আমাদের দুইজনের জীবন সার্থক হবে আমরা পৃথিবীর ছেড়ে চলে যাওয়ার পর, যদি মানুষ আমাদের কথা মনে থাকে। কিবা গান গাই বাজনাকে যাই কিছু করি, যদি আমি চলে যাওয়ার পরে, কাজল চলে যাওয়ার পরে আমাদের দুইজনের কথা মানুষ হৃদয় দিয়ে স্মরণ করে, তাইলে আমাদের এই মানব জীবনটা সার্থক হবে। আর যদি মরার পরে সারারা মরছে, বাইসে গেছে, তাইলে বোঝা যায় তা মানবের জীবন হইল। তাহলে বাজা এই সর্বচক্ষেই দেখা দেখি না, অন্তরে একটা দেখা দেখি আসে। বাবার সামনে আসলে ভক্তি করে মা তুলে গেছে আমার ভক্ত মন, তাইলে মনে হয় পিতার সুযোগ্য সন্তান আমি হতে পারবো না। আমি তাকে যেখানে যে অবস্থায় দেখি, দেখলে যে ভক্তি প্রেম আমার মধ্যে থাকতে হবে। বাবা যদি আমাকে ছেড়ে পরপারের বাসিন্দা হয়ে যায়, আমি যদি পিতার আদর্শগত সন্তান হই, আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন আমার বাবাকে আমি স্মরণ রাখবো।
তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর মানব জীবন পরিসমাপ্তি করে তিনি বিশ্বনাথ মদিনায় শায়িত আছেন, যেখানে লক্ষ কোটি মানুষ প্রতিনিয়তই জিয়ারত করতে যায়। আমিও হতভাগা, আমারও মনে আশা চায় সেই দয়াল নবী রওজা চুম্বন করতে। তাই একটা পুরোনো দিনের গান মনে হয়, মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল
কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি, যাও না গো ভাই সঙ্গে রয়ে খানিকটি কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তরি, যাও না গো ভাই সঙ্গে রয়ে খানিকটি সঙ্গে ধরি বেশি হয়ে যায় সন্ধ্যায় দিলে আমার থাকতে বেশি চাই আবার হ্যাঁ
সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ভালোবাসার কথা শুনলে তো ভালো লাগবেই। চমৎকার ভাবে আমার যে আলোচনা ছিল, কথা ছিল, দাদা ভাই তার জবাব করলে আমার কাছে দুটি কথা রাখলো। সেই কথা হলো তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে মাওলাইতি দান করলেন। এটা কিসের উপর ভিত্তি করে? এর কারণ ছিল না, কারণ একটু দুটি না, সৃষ্টি থেকে এর কারণ। আল্লাহ পাক বলে আউয়াল মা খালাকাল্লাহু মিন নূরি, প্রথম সৃষ্টি করি আমার নূর। রাসূল বললেন আনা নূরুল্লাহি ওয়া কুল্লি শাইইন মিন নূরি। যদি আল্লাহ পাক আমার মুহাম্মদের নূরকে সৃষ্টি না করতো, তোমরা পৃথিবীর বুকে যা কিছু দেখো, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ কুরসি লৌহ কলম, আল্লাহ পাক কোনো কিছু সৃজন করতেন না। একমাত্র আমি মুহাম্মদের উসিলা করে সমস্ত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এই মায়েরা একটু আস্তে কথা বলেন, মা শব্দ আসে। তাহলে আল্লাহ নূরের নবী পয়দা, নবী নূরের সারে জাহান পয়দা। আমি গত আসলে কথাটা বলেছিলাম, নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় দরুক্তে ফুল ওয়াহিদাতের বাগানে, বেহেশতের বাগানে, সেখানে ফুল ফুটেছিল। ফুল ছিল একটি, তার কলি ছিল 5। কে কে ছিল সেখানে? দয়াল নবীজি, খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা তো জোহরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ছিলেন, ইমাম হাসান আলাইহিস সালাম ছিলেন, হোসেন আলাইহিস সালাম। এই পাক পাঞ্জা তোমার ঘেরা। তৃতীয় ময়নার গলার হার, ময়নার উপরে ছিলেন খাতুনে জান্নাত জগৎ জননী আমার মা ফাতেমা। ময়নার গলার মধ্যে হার হয়েছিলেন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি নিজেই। ইমাম হাসান হোসেন 2 ভাই ছিল, 2 কানের দুল। হযরত আলী শেরে খোদা, তিনি ছিলেন মাথার তাজ। খেয়াল করবেন, চৌথায় সেতারা রূপে উঠেছিল, ফুটেছিল, সৃষ্টি হয়েছিল। সেখানে সেতারা বলা হয়েছে। সেতারা মানে 6টি তারা, তারা 5টি। একটি আমার নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি জগৎজননী আমার মা ফাতেমা, আরেকটি হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আরেকটি হলো হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, আরেকটি হলো হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম। এই 5টি তার রূপে তারা ছিল। এবার আসলো ময়ূরী রূপে। ময়ূরী ছিল আমার দয়াল নবী জগৎজননী মা ফাতেমা। তিনি ময়ূরীর গলার মধ্যে নিজেই মা সেদিন হার হয়েছিল, গলার মালা হয়েছিল। ইমাম হাসান হোসেন 2 ভাই, 2 কানের দুল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি মাথার তাজ হয়েছিলেন। ওখানে ওই জায়গায় মাথার তাজ, এইখানেও মাথা, ময়নারও মাথার তাজ, ময়ূরেরও মাথার তাজ। এবার আসেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি এই জগতে যেদিন পদার্পণ করলেন, যিনি আসলেন, তার যে আবির্ভাব হলো, এটা সাধারণ আবির্ভাব ছিল না। পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত, কাল কিয়ামতের আগ পর্যন্ত মক্কা কাবার ঘরে কেউ জন্ম নেয়নি, কেউ জন্ম নিতে পারবেও না। একমাত্র ব্যক্তি একজনই, সে হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। কেন? এই মায়েরা, মা মাগো একটু আস্তে আস্তে কথা বলবেন। হযরত আলী কাররামাল্লাহু
তার নামও ছিল ফাতেমা। নামটা কি তার নাম ফাতেমা, তবে ফাতেমা বিনতে আসাদ, কারণ আসাদের কন্যা ছিলেন তিনি, এর জন্য ফাতেমা বিনতে আসাদ। যার জন্য আমার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তার যে সহধর্মিণী ছিল আমার জগৎজননী মা ফাতেমা, তাকে কখনো ফাতেমা বলে ডাকেন, তাকে সবসময় ডেকেছে জহুরা বলে। কারণ মায়ের নাম ফাতেমা, স্ত্রীর নাম ফাতেমা হয়ে যায়। ফাতেমা বললে আবার শেষের শব্দটা উচ্চারণ করতে গিয়ে ফাতে, কথা বলেন না কেন, ফাতে মা, এর জন্য ফাতেমা কখনোই তাকে বলে নাই, তাকে সবসময় বলেছে জহুরা। জহুরা কোথায় গেলে, জহুরা আসছো নাকি, জহুরা কাছে আসো, এইভাবেই ডাকতে। আসাদ বিনতে ফাতেমা, তিনি তার গর্ভে যখন মাওলা আলী তিনি দুনিয়াতে আসবে, এরকম অবস্থায় আগের দিনের নিয়ম ছিল মক্কার ঘরে সাবরে গিয়ে মানুষ দোয়া দরুদ করতেন সন্তানের জন্য, যে আমার সন্তানটা যেন ভালো থাকে, আমার সন্তান যেন সুস্থ থাকে, আল্লাহ আমি সুস্থভাবে আমার এই সন্তানকে যেন পৃথিবীতে আনতে পারি। ফাতেমা বিনতে আসাদ তিনিও কাবার ঘরের সামনে চলে গেলেন। কাবার ঘরের সামনে গিয়ে তার ওই সময় যখন আল্লাহর কাছে তিনি দোয়া চাইবেন, হঠাৎ করে তার প্রসব বেদনা উঠে গেল, অর্থাৎ সন্তান দুনিয়াতে আসবে। তিনি কষ্ট পাইতেছিলেন। এখন লক্ষ্য করে চেয়ে দেখে আশেপাশে কোনো ঘর দুয়ার নাই, কারণ মক্কার ঘরটা একটা স্থানের মধ্যে, আশেপাশে চতুর্দিকে একটু দূরে দূরে বাড়ি। তিনি কি করবেন, মক্কা কাবার ঘরে দাঁড়িয়ে ওই সময় বললেন যে আমি কোথায় যাব। হঠাৎ করে তিনি লক্ষ্য করে চেয়ে দেখে মক্কা কাবার ঘরের দরজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি দরজা দিয়ে ভিতরে ঢুকলেন, ঢুকার সঙ্গে সঙ্গে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু ওই মক্কা কাবার ঘরের ভিতরে তিনি শুভ আগমন হলো, তিনি এই মাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টি থেকে আজ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এটা কখনো হয়ও নাই, কখনো হবেও না। এবার আসেন ফাতেমা বিনতে আসাদ, তিনি লক্ষ্য করে চেয়ে দেখে তার সন্তান যে দুনিয়াতে এসেছেন, সন্তান চোখে দেখে না, চোখ দুটি বন্ধ করে রেখেছেন। মা ভাবলেন তাহলে কি আমার সন্তান অন্ধ, সে কি চোখে দেখে না? মা মনে মনে কষ্ট পাইতে লাগলেন। মা কি করলেন, তার স্তন যুগল তুলে দিলেন। সন্তান হলে তো মায়েরা তাদের স্তন তুলে দেয়, সন্তান দুগ্ধ খাবে। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি দুনিয়াতে আসলেন, তিনি মা যখন দুগ্ধ তুলে দেয়, তিনি তার মায়ের স্তনে দুগ্ধ তিনি পান করলেন না। মা আরো ভয় পেয়ে গেলেন, আমার সন্তান দুগ্ধ খায় না, সন্তান কথা বলে না, চিৎকার মারে না, আমি কি করবো এই সন্তানকে নিয়ে। আমার রাসূল ওই সময়টা মক্কা নগরে ছিলেন না, তিনি ছিলেন বাহিরে। 3 দিন পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর আসলেন, খবর পাইলেন যে ফাতেমা বিনতে আসাদের ঘরে একটা ছেলে সন্তান এই পৃথিবীতে আসছে। দয়াল নবী শুনে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেলেন ফাতেমা বিনতে আসাদের ঘরে। আমার রাসূল সন্তানকে দেখবে, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে দেখবেন। দয়াল নবী যখন গেলেন, গিয়ে দেখে মা কাঁদতেছে, ফাতেমা বিনতে আসাদ কাঁদতেছে। তুমি আসছো, সম্পর্কে তো দেবরা ভাবি, চাচাতো ভাই, তুমি আসছো, দেখো আমার সন্তান কথা বলে না, সে দুগ্ধ পান করে না, সে চোখে চেয়েও দেখে না। আমার রাসূল বলে কই দেখি 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 বলতে বলতে রাসূল যখন মাওলা আলীর দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তার চক্ষু দুটি খুলে আমার দয়াল নবীকে এই মাত্র দেখলেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জিহ্বা মোবারক হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু পবিত্র মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু ওই শিশু বাচ্চাটি আমার রাসূলের পবিত্র জিহ্বা মোবারক তিনি চুষতে লাগলেন। সন্তান যেমনি করে মায়ের স্তনের দুগ্ধ পান করে, তেমনি করে সেই অমৃত সুধা তিনি পান করলেন। এখানেই তো তার বেলায়েত পাওয়া হয়ে গেল ভাই। আরো কথা আছে, গান রাখি, তারপর যতটুকু না বললে চলবে না, আমি অতটুকু দেব। যদি পাইতে যদি দেখতে সেই এশকের পিয়ালা, ও যদি পাইতে যদি দেখতে
বড় চমৎকার চমৎকার কথা বলেছে আমার দাদা ভাই। বলে ক্যাসেটে দেখা আর বাস্তবে দেখা এক না। আমি গত কয়েকদিন যাবৎ ওই ছবি দেখতেছি, পুরোনো দিনের ছবিগুলো। আমাদের দেশে খুব ভালো একটা ছবি ছিল দোষ দুশ্মন, সাদা কালো, এগুলো রঙিন ছিল না, অনেক আগে। ছবিতে যখন মানুষ মজে যায় তখন যেন মনে হয় যে এই অসীম আমার সামনে, জসিম আমার সামনে, সাবান আমার সামনে, কোমরি আমার সামনে, যখন মজে যায়। একটা কথা বলি, চোখ দেখে না, চোখ দেখে না। চোখ যদি দেখতো এমন অন্ধকারে দেখতো গিয়ে, অন্ধকার ঘরে গিয়ে বাতিটা আধার আলোকিত ঘরে গিয়ে বাতিটা দেন না নিভিয়ে, ওই ঘরে গিয়ে বাতি নিভিয়ে দেন। এখন এই মুহূর্তে সব বাতি নিভে যাক, কেউ কাউকে দেখবে না। কারণ কি, বাহিরের আলো চোখে লাগে না, তাই দেখা যায় না। বাহিরের আলো যখন চোখে আসে তখন চোখ দেখে, তাহলে চোখ দেখে না। এখানে বলা হয়েছে ঔষধ খাইল যখন মনসুরের খুলে গেল জ্ঞানের নয়ন। অন্তর্দৃষ্টি দিয়ে যাহা দেখা যায়, এই চোখ দিয়ে তা দেখা যায় না। এটা তো দেখার জন্য দেখা, এই দেখা দেখা না। ওখান থেকে যদি কেউ না দেখতে পারে, এই দেখায় কোনো কাজে আসবে? খুলে গেল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল মক্কা নগরের তৎকালীন সময়ে 40 জন বাছাইকৃত যোদ্ধা তাদেরকে পাঠালেন, মুহাম্মদকে হত্যা না করে তোমরা ফেরত আসবে না। তারা চলে গেলেন আমার দয়াল নবীকে হত্যা করার জন্য। নবী ছিল একটা ঘরের ভিতরে, ওই ঘরে ছিল আলী। একটু শুনে লক্ষ্য করে, নবী আর আলী দুইজন। কাফের দল গিয়ে ঘরটা ঘিরিয়া ফেলিল। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু দয়াল নবীকে ডাক দিয়া বলিল, নবী গো, আমাদেরকে কাফের দল ঘিরে ফেলেছে, পালাইবার জায়গা নাই, এমন ভাবে ঘিরেছে তারা, নবী আপনাকে জানাই। নবী, আমাদেরকে এমন ভাবে ঘিরেছে যে আমরা কোথাও পালাতে পারবো না, কারণ একজন আরেকজনের সাথে এইভাবে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। আমরা মাত্র 2 জন, তারা হইল 40 জন। বাঁচবো কি প্রকারে? আমার দয়াল নবী ডাক দিয়ে বলে হযরত আলীর ধারে, আলী, আমি এই মুহূর্তে বাহির হয়ে চলে যাব, তোমাকে জানাই যাওয়ার আগে একটি কথা তোমায় বলে যাই। আলী, আমি চলে যাব, তবে তোমাকে একটা কথা বলে রাখি। আজ থেকে 3 দিন পরে গনিমতের যে মাল অর্থাৎ যে সম্পদ আছে, 3 দিন পরে তুমি গরিবের মাঝে সুষম সমভাগে বন্টন করে দিবে। হযরত আলী মনে মনে ভাবে, নবী বলছে 3 দিন পরে গনিমতের মাল বন্টন করে দিতে, তাহলে 3 দিনের আগে আর আমাকে কেউ মারতে পারবে না। 3 দিন যে বাঁচবো এটা নিশ্চিত, কারণ বলছে কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীজি। এই কথার কখনো রদ হইতে পারে না। আমার দয়াল নবী হযরত আলীকে একটা চাদরের ভিতর রেখে ঘর হইতে বাহির হয়ে যায়। নবী আলী চেয়ে চেয়ে দেখে হাতের মধ্যে এক মুষ্টি ধুলা মাটি নিয়ে সূরা ইয়াসিন পাঠ করে ফুঁক দিয়ে কাফেরের চোখের সামনে দিয়ে আমার নবী চলে গেল। কাফেরেরা দয়াল নবীকে দেখতে না পারিল। আমার নবীর নবী চলে গেলেন, কাফেরের দল তাদের সামনে দিয়ে গেলেন, নবীকে দেখলেন না। আগেই বলছি চোখ দেখে না। কালকে রাত্রে, আগামীকাল রাত্রে ঘরের মধ্যে বাতি নিভে দেখবেন একটা ফুটাও যেন না থাকে, দেখবেন কিচ্ছু দেখেন না। পরীক্ষা করে দেখে, চোখ দেখে না। নবী চলে গেলেন। কাফেরের দল কেউ বলে এই ঘরে নবী আছে, কেউ বলে আটকিয়ে ফেলেছি, কোনো চিন্তা নাই, আয় এখন দরজা ভাঙি। খুলে না দরজা, যেহেতু ভিতরেতে যাই, আয় দরজা ভাঙি। যেহেতু দরজা খুলছে না, তারা আঘাতে আঘাতে দরজা ভাঙলেন, ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে লক্ষ্য করে চেয়ে দেখে ছিঁড়ে পায়ে চাদর দিয়ে শুয়ে আছে এক ব্যক্তি। কেউ কেউ বলে শুয়ে আছে যেহেতু তরবারি দিয়ে আঘাত কর, হত্যা করে ফেলি, ইনি মোহাম্মদ, এটাই মোহাম্মদ। আবার কেউ কেউ বলে পেয়েছি, যাবে কোথায়, একটু চেহারাটা দেখে নিই। আর হযরত আলী চাদরের ভিতর থেকে মিটি মিটি আসছে, আর মনে মনে করে 3 দিনের আগে আমার মাথা মুখের কাপড় সরিয়েছে। তারা লক্ষ্য করে যায় এইখানে দয়াল নবী নাই, আছে আলী মুর্তজায়। হযরত আলী, আলী মোহাম্মদ কোথায়? বলে তোমরা কি দেখো নাই, এই মাত্র আমার দয়াল নবী তোমাদের চোখের সামনে দিয়ে বাহির হয়ে চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা কি কেউ দেখো নাই নবী যে বাহির হয়ে চলে গেল? কাফেরের দল বলে না, আমরা তো দেখি নাই। বলে তোমাদের চোখের সামনে দিয়েই তো গিয়েছে, দরজার ভিতর দিয়েই তো, দরজা খুলেই তো গিয়েছে তিনি। কাফেরের দল দেখতে পারে নাই, কারণ চোখ যে দেখে না। বলে আলীকে পরে মারা যাবে, পরে আলীকে মারতে পারবো। এখন আমরা মুহাম্মদের পিছু নেই, তারা রাসূলের পিছু নিতে লাগবে। তারা অবশেষে অনেক দূর পর্যন্ত, সর পর্বত পর্যন্ত গিয়েছিলেন, সেখান থেকে ফেরত আসছে। অনেক লম্বা ঘটনা, আমি ওইদিকে যাব না। কথাটা কেন বললাম? সেদিন আলী করিমুল্লাহ ওয়াজহু নিজের জীবনকে বাজি রেখে আমার দয়াল নবীকে বাঁচিয়ে দিল। এরকমই ভক্ত হইতে হয় যে নিজের জীবন বিপন্ন করে গুরুকে সেবা দেয় এই জগৎ সংসারে। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাদিরে খুমে মাওলা ইতিদান করিয়াছিল। এইখানে কিন্তু আরো ঘটনা,
জেনে রাখা ভালো, মক্কার গভর্নর ছিল তখন আবু সুফিয়ান। আবু সুফিয়ান মন্দ মানুষ, ভালো মানুষ না। রসুল মদিনা থেকে আসবে 10,000 সৈন্য নিয়ে। আবু সুফিয়ান বললেন, ঘেরাও করে রাখো, মক্কায় যেন মোহাম্মদ প্রবেশ করতে না পারে। সে যদি আসবে জীবিত অবস্থায়, কিন্তু আমরা জীবিত অবস্থায় তাকে যেতে দিব না। আর রসুল বললেন, খবরদার, আমি মক্কায় যাব হজ করার জন্য, এটা মনের আশা। আমি ঝগড়াঝাটি করব না, তাদের সঙ্গে রাখবো প্রীতি ভালোবাসা। আমার জন্মস্থান, আমি যেখানে যে জায়গায় আমি এসেছি, আমার মাতৃভূমি আমার দেখার মনে চায়, আর আমার মনের ইচ্ছে আমি একটু হজ ব্রত পালন করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তরবারি বাহির করবে না যতক্ষণ পর্যন্ত আমি না বলি। শুনে রাখো ভাই, সবাই মক্কায় যখন প্রবেশ করলো, সবারে জানাই যুদ্ধ হয় নাই, দরজা লাগিয়ে দিলেন মক্কাবাসীরা। তারপরে হাদিস শরীফে আসছে যে দুয়ের জায়গায় খন্ড যুদ্ধ হয়েছিল। রাসূল মক্কা বিজয় করলেন, হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল আজান দাও। কোথায় আজান দিবে? হাজার হাজার লোক। আগে তো মক্কার ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দিত। আজকে বেলাল জিজ্ঞেস করে, নবী আজান দিব কোথায়? আমার দয়াল নবী বলে, তুমি চলে যাও কাবা ঘরের ছাদের উপর। বলতেছি তোমায়, কাবা ঘরের ছাদের উপর যাও। কাবার ঘরের ছাদের উপর হযরত বেলাল চলেছে। দয়াল নবী নিচে দাঁড়িয়ে আছে। হযরত বেলাল ভাবছে মনে মনে, আগে কাবাকে সামনে রেখে আজান দিতাম, এখন হইবে কেমনই। আগে তো কাবাকে সামনে রেখে আজান দিতাম, এখন তো আমি ছাদের উপরে, কোন দিকে তাকে আজান দিব? হযরত বেলাল কিছুক্ষণ ভাবতে লাগলেন। ভেবে চেয়ে দেখা আমার নবী রসুল দাঁড়িয়ে আছে যেখানে, হযরত বেলাল রসুলের দিকে চেয়ে চেয়ে আজানের ধ্বনি ফুঁকলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ধ্বনি হইল, মক্কা বিজয় হয়ে গেল। দয়াল নবী চলে গেলেন সেই মক্কা হইতে, মক্কা বিজয় করে সবারে জানাই 18ই জিলহজ কথাটা জেনে নিবেন ভাই। মাওলার অভিষেক হয়েছিল সেই দিন। দয়াল নবী গাদিরখম জলাশয়ের নিকটবর্তী একটা স্থানে গিয়ে ওইখানে উটের গদি দিয়ে উটের উপর মঞ্চ করে দাঁড়াইলেন দিনের পয়গাম্বর। ডাক দিয়ে কয়, সাহাবারা একটা শোনো না খবর। আমি যা বলি প্রায় 100 লক্ষ লোক হয়েছিল। আমি যা বলি তোমরা কি শোনো? সবাই 100 লক্ষ লোক বলেছিল। আলহামদুলিল্লাহ আমরা শুনতে পাই। আমাদের মাইক আমার 100 লক্ষ লোকের সামনে বলছিল, কথা কি শোনা যায়? 100 লক্ষ লোক বলছিল, সবাই সমান ভাবে শুনতেছি। জোরে জোরে একটু বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই বলে আমরা শুনতে পারি। নবী কোন কাম করিল? নবী উটের উপর চড়ে সর্বপ্রথম আমার হযরত আলীকে উটের উপর হাত দিয়ে টানিয়ে আনিল। বললাম, মা হইতে আলী, আলী হইতে আমি। এই কথা বলে দিনের দেওয়ানা খাতুনের জান্নাত জননী ফাতেমাকে টানিল। তখন বললো, আমা হইতে ফাতেমা, ফাতেমা হইতে আমি। এরপরে ইমাম হাসান আলাইহিস সালামকে টানিয়ে আনিয়া বলে, আমা হইতে হাসান, হাসান হইতে আমি। কথা না জানিয়া এরপর ইমাম হোসেন আলাইহিস সালামকে উঠাইল ওই মঞ্চের উপরে, ডাক দিয়ে বলে, আমা হইতে ইমাম হোসেন, হোসেন হইতে আমি। তোমরা শোনো, লক্ষ্য করে আমরা 5 জন অবিচ্ছিন্ন ছিলাম, আছি, থাকবো। আমাদের আবার দেখা হবে হাউজে কাউসারে। একটা চাদর দিয়ে থেকে রইল 5 জন। রইল কিছুক্ষণ, কিছুক্ষণ করে চাদরটা উন্মোচন করিয়া শুনবেন বন্ধুগণ। চাদর উন্মোচন করে বললেন, আমরা 5 জন ছিলাম, আছি, থাকবো। আমাদের আবার দেখা হবে হাউজে কাউসারে। তখন হযরত আলী ইবনে ওজুর হাতখানা, ডাইন হাতখানা ধরে দয়াল নবী বলতে লাগলেন, মদিনাতুল ইলমে আলী ও ইবনে বাবুহা, তোমরা শুনে রাখো আমার উম্মতগণ, হে মুসলিম বিশ্বের মুসলমানগণ, আজ থেকে তোমরা জেনে রাখো, আমি তার মাওলা, আলীও তার মাওলা। বললেন, আমি যার মাওলা, আলীও তার মাওলা। যদি তোমরা ইলমের শহরে কেউ যেতে চাও, তবে হযরত আলীকে সেই শহরের দরজা বানাও। এই তো মাওলা এটি দান করলেন। একটা প্রশ্নের জবাব বলে দিলাম। তাহলে খারাপ লাগে নাকি আপনার কাছে?
জানি না কেমন লাগলো আসরের ভিতরে। আরেক প্রশ্ন করে গেছে, ভুলি নাই তাই মনে আছে, আরেক কথা বলে গেছে। বেলায় বস্তু কি কাজল ভাই বলো না আমায়, বেলায়েতে বস্তুটা কি? বলে তোমার মাঝে বেলায়েত কি ভাই একটু মনে জানতে চাই। আমার মাঝে বেলায়েত থাকলে কি আমি আপনার গান গাই? আমার মাঝে বেলায়েত আছে থাকলে কি আমি গান গাইতাম? আমি কিছুই জানি না, বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, শিক্ষা নাই, বিদ্যা নাই, সুর নাই, তাল নাই, লয় নাই, কিছুই নাই। আমি একটা দোহাই দিয়ে খাই, সেটা হচ্ছে মাথা রাজাকে ছেলে নাই আমি। হ্যাঁ, ওই নামটার দোহাই দিয়ে চলি। আমার বলতে কিছুই নেই, আমার কোনো কিছুই নেই, এতটুকু গুণ আমার মধ্যে নেই। বাগুনের সেগুলো খারাপ। বললেন বেলায়েত বস্তু কি? বেলায়েত আলিফের পরে হইল বে, আলিফ বে। বেরূপের ভক্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াহদাতের বাগানে আগে আলোচনা করেছি ফুল রূপে ফুটেছিল। বে আশ্রয় দান করে যে বিষয়বস্তুর উপর, সেটাকে বে বলা হয়। কম সাধনায় কে কোথায় পায়? সাধকের একটি গানের কথা বলি। কম সাধনায় কে কোথা পায়? প্রেম সুধা অমূল্য রতন, প্রেমিক হইলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। একদিন নিজের প্রেমে নিজেই পরোয়ার, প্রেম সহ্য করতে নারে ধরিলেন আকার, দেখাইতে তার প্রেমের সুপথ, নিজ নূরে গড়লেন মোহাম্মদ, করিতে প্রেমের সোহাবত। মিমালিপে হইল মিলন, যখন মিমালিপে প্রেমের মিলন হয়, বে আসিয়া ভক্তি দিয়া তথায় ভক্ত হইয়া রয়। তাই আলিপে খুশি হইয়া নিজের লোকটা বেঁধে দিয়া আলির হামদাতে রইল লুকাইয়া, আর বেঁধিয়া সিজিল ভুবন। এ রূপটি কেমন হয়? এ রূপটি কেমন হয়? এ রূপটি কেমন হয়? এ রূপটি কেমন হয়? আর হয়েছে দেখার, এটা হলো দেখার বিষয়। এ রূপটি আলিফ তো খারাপ। আলিফ বাতাসা পড়ছেন না আপনারা? ও কাকা, আলিফ আপনি বলতেছি আলিফ তো খারাপ। আপনি আলিফ খারাপ না কাকা? আর বে বাঁকা না? ধারণ ক্ষমতা আছে যা। আর যদি বেলায়েত বলি, বে যোগ সন্ধির মাধ্যমে যদি বলি বেলায়েত, বে শব্দে ব্রহ্মাণ্ড, দুনিয়া। দুনিয়াটা কোথায় হয়? দেখেন, এমন প্রশ্ন আমারে করলেন আপনি ভাই, তো কেমন করে করি? আমি কি জানি না কি কথা? বেতে সৃষ্টি হয়, বেতে প্রকাশ পায়। হাকিকতের কথা, বাবা আলী, মা হচ্ছে বেদ। বাবা আলী, মা হচ্ছে বেদ। যে ধারণ ক্ষমতা রাখে, যে আশ্রয় দেয়, সেটাই হচ্ছে বেদ। এর আলোচনা অনেক, আমি আর ওইদিকে যাব না। তাহলে বে শব্দ হচ্ছে ব্রহ্মাণ্ড। যে ব্যক্তি ব্রহ্মাণ্ডের কথা কয়, বে শব্দে ব্রহ্মাণ্ড সন্ধির মাধ্যমে যদি বলি বে যোগ আয়াত, বেলায়াত, তাহলে হয় ব্রহ্মাণ্ডের কথা আলোচনা। কে বলে? আরিফগণ ভাই বলে, রিপনদন বলে, খালেকদন বলে, ওই দেওয়ান বলে, সে বলে, সে বলে, এই ব্রহ্মাণ্ডের কথা বলে। রব মস্তান বাবা বলে, বিল্লাল মস্তান বাবা বলে, শাহজালাল বলে, শাহকরণ বলে, শাহালি বুগদাদি বলে, খাজা বলে, বড়বীর আব্দুল কাদের জিলানী বলে, কুতুবউদ্দিন বক্তের কাকি বলে, কদম চান চান মস্তান বলে, আমার ইলিয়াস শাহ গোলবদনী বলে, গনি শাহ বলে, বাবা ভান্ডারি বলে। এই ব্রহ্মাণ্ডের কথাগুলি সে বলে।
এই গাঞ্জা কয় বোতল খাইছ? আরো খাও, যাও খাও গা, খাওয়া খাওয়া খাওয়া। গাঞ্জার গন্ধ হইতেছে দিক থেকে, গাঞ্জা খাওয়া গান না। কি বলতেছিলাম? দেখছেন নি পাগলের কয়টি মানুষ কি চুপ করে বলে গেছে, শুনতেছে। আর ওর কথা হলো যে ইচ্ছের মন করছি অলিয়া উলিয়ার মাধ্যমে বেড়াইতে কথা হয় রে ভাই। ওটা গাঞ্জা খাইলে পাওয়া যাবে না, যুক্তি তোমারে জানাই। ওটা গাঞ্জা খাই গেলে ধুম ধরে পড়ে থাকলেই না, অলিয়া উলিয়ার পায়রবি করতে হইব, তার খ্যাতবোধ করতে হইব। আবার গাঞ্জা খাওয়ার মন্ত্র জানতে হইব, গাঞ্জা খাইলে হইব না। গাঞ্জা খাওয়ার মন্ত্র কি জানো? গাঞ্জা যে খাও, জয় শ্রী শম্ভু ভোলা ভাঙ্গুতরা চান্ডকাও শ্মশানে করে খোলা অবশ্যই মতো বুদ্ধিহত শিবু জটধারী শ্মশানে শ্মশানে পানে নিষ্বিকার ঈশ্বরী বিশ্ব নিঃস্ব করেছে দকুটি আটকুশে কেন বলে তোর ত্রিশুরতে অস্বরূপ ভাসে যবে গাজাতে দিলে দম ছাই বর্ষ বদন গাহে ত্রিলোচন গাহিলে ভোম ভোম রায় শঙ্করী। জানো ঘুরে খাও খালি গাঞ্জা, আরে কি দাম বেড়ে শিখে দিও আমার কাছ থেকে। না করলাম আমার গানের মতো কোনো গেঞ্জ উঠে যাইব না। এক গেঞ্জ উঠি গাঞ্জা খায় কলকি আড়া লইছে, কলকি দাঁড়াইছে বেশি খায় লাইছে, তো বেশি খায় কলকি আরে এখন ওই কলকি আর খুঁজে পায় না। হঠাৎ করে খুঁজতেছে চায় দেখে এই যে ওই মা কালীর একটা মূর্তি। তো গেঞ্জ উঠি কইতেছে, মা মা আমার কলকাতা পেয়ে দে মা, যদি তুই আমার কলকাতা পেয়ে দিস তোর চরণে 2টা মহিষ বলি দিব। এখন 2টা মহিষের দাম হইলো 2.5 লাখ 5 লাখ টাকা, আর কলকির দাম হলো 10 টাকা। এই 10 টাকার কলকির লেগে বললো 5 লাখ টাকা। যাই হোক কথা করে নেশা একটু কমছে, কমার পরে তো ওই কলকা 2টা পাইছি। পাওয়ার পরে সেদিকে খায় ওই মহিষ করতে দিব, তো নিজে ভাত খেয়ে পায় না, আমি দেখছি কেউ যাবে ও করতে মহিষ দিব। তো এখন অনেকদিন যায়, অনেকদিন পরে এখন মায়ের স্বপ্নে যাবে, কিরে তুই না বলেছিলি তোর কলকি পেয়ে দিলে তুই আমাকে 2টা মহিষ দিবি, মহিষ তো দিলি না। ও স্বপ্নে আমার মায়ের কইতেছে, ও মা তুমি কি গাঞ্জা ঘরের কথা বিশ্বাস করো? মনে জন থাকে জরে ধরে একজন আরেকজনকে। আমার দাদা ভাই বললেন যে প্রেম করো, ভালোবাসা করো, যদি মিলন না হয় তাহলে ভালোবাসার কোনো দাম নাই। মিলনটা কি? এটা কি কামচরিতার্থ? একটা ছেলে একটা মেয়ের সাথে অথবা পিতা মাতার সাথে যে রণকৌশলে যায় না, এই মিলন মনে হয় মেয়ে ভাই বলে না। মিলন তো অল্প সময়ের জন্য, 5, 10, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা। কিন্তু ভালোবাসা যেটা, প্রেম যেটা, এটা তো অনন্তকালের জন্য। আবার না দেখেও হয়, দেখে নাই, সরাসরি দেখে নাই, হয়ে গেছে। যদি কেউ রত্নস্থান বাবাকে দেখেছে তাহলে তার ভালোবাসা হয়ে গেছে। বিলাবস্থানকে যদি কেউ দেখেছে, একবার দেখেছে, সশরীরে জন্মযোগ্য দেখে নাই, তারপরে হয়েছে, তার প্রমাণ আছে। আপনার আশিকের আশেক থাকে মাসুক ভ্যানে, আশেক থাকে মাসুক ভ্যানে। আমি যদি আমার বন্ধুকে প্রতি রাত্রে স্বপ্নে দেখি,
আমার এটাই যথেষ্ট। আমার জড়ায় ধরে 7 মিটারের দরকার নেই। আমি যে স্বপ্নে দেখি তারে জড়ায় ধরলাম, সে আমার কাছে আসলো, আমার কাছে এটাই অনেক কিছু। আশিকের রাসূল হযরত ওয়াইস করুনি কেবল একবার স্বপ্নে দেখেছিলেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখে বলেছে, মা আমি যেই রূপ দেখেছি এই রূপের প্রতি আমার চিরদিনের জন্য বন্ধনে আমি বাধিত হয়ে গেলাম। আমি আর অন্য রূপ কখনো দেখতে চাই না। আশিকটাকে আমার শুনতে থাকে, এই তার আমাকে পাইলে মাসুক মিলে এই কথা চিন্তা সময় আসে পাইলে মাসুক মিলে এই কথা আসে হইলে মাসুক মিলে এই কথা চিন্তা সময় বাউল আব্দুল করিম বলে বাউল আব্দুল করিম বলে বেশবাগানে তখন খোঁজায় না আশিকের রাসূল ওয়াইস করুনি, তিনি যা বলেছে একটা কথাও কি রদ করা সম্ভব? কেউ পারবে না। আশিকের রাসূল ওয়াইস করুনি যখন হযরত ওমর হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু নবী ওসিয়ত করেছিলেন, আমি যেদিন পৃথিবীর বুকে থাকবো না, হে ওমর, হে আলী, আবু বকর সিদ্দিক, ওসমান গনি, তোমরা শুনে রাখো, আমি যে জামাটি রেখে যাচ্ছি এই জামাটি করণ শহরে নিয়ে যাবে করণের এক ব্যক্তি, নাম তার ওয়াইস করুনি। এই ওয়াইস করুনিকে আমার জামাটা দিলে এই বিভিন্ন আমার জামা যেন কাউকে না দেওয়া হয়। হযরত ওমর হযরত আলীকে ডাক দিয়ে বলে, দয়াল নবী তখন নাই, তোমার এটাই বলে আমরা দুজন এই মুহূর্তে করণ শহর যাব চলে। দুইজন করণ শহরে রওনা হইলে করণ শহরে গিয়ে জিজ্ঞেস করে লোকের কাছে, ও ভাই সকল তোমরা কি বলতে পারো এই শহরে একজন লোক আছে নাম তার ওয়াইস করুনি? বলে ওয়াইস করুনিকে আমরা তো চিনি না ভাই, তবে একটা পাগল থাকে নাম তার ওয়াইসা পাগলা। বলে হ্যাঁ হ্যাঁ ওই লোকটা কি খুঁজি? গিয়ে দেখো পাহাড়ের উপরে, বেশি নিচে নামে না, একাই থাকে বেশিরভাগ সময়, মায়ের সাথে সময় কাটায়। হযরত ওমর আর হযরত আলী যখন পাহাড়ের উপরে উঠে, ছোট্ট একটা পাহাড় উপরে উঠে গেল, ওইখানে গিয়ে তারা দেখিতে পাইল মদিনামুখী মুখ করে দুইজন দেখতে পায়। আসে মদিনামুখী মুখ করে চক্ষু বন্ধ করে বসে আছে, পিছন দিয়ে দাঁড়ানো, চিন্তা করে তাকে ডাক দেওয়া যাবে, পাউটা দেবে, মদিনামুখী মুখ করে বসে আছে, ডাক দেওয়া যাবে না। মুসলমানের নিয়ম হইল, এক মুসলমান যদি আরেক মুসলমানকে বলে আসসালামু আলাইকুম, তখন মুসলমান বলে ওয়ালাইকুম আসসালাম। মদিনামুখী মুখ করে কেন? কারণ আমার রাসূল তো মদিনায়, এর জন্য আশিকও বসা আছে মদিনামুখী মুখ করে। আর
হযরত ওমর গিয়ে ডাইন পাশ দিয়ে আস্তে করে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। আশেক চক্ষু খুলেছে, ডাইন দিকে তাকিয়ে বলে, ওমর না। হযরত ওমর বলে, আশেকেরও ঠাই, আপনার সাথে এই জীবনে আমার দেখা তো হয় না। শুনেন, আপনার সাথে তো আমার কখনো দেখা হয়নি, আপনি বুঝলেন কিভাবে যে আমি ওমর? বলে, ওমর শোনেন, সৃষ্টি জগতে আল্লাহ পাক যখন রূহ মোবারক সৃষ্টি করতেছিলেন তখন আপনাকে আমি দেখেছি। এখনটা আপনি যেভাবে আমার এখানে দাঁড়ানো, ওই সৃষ্টি জগতে আপনি ওইভাবেই আমার সাথে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিন্তু একসাথে ছিলাম এক সময়। এই যে বসেছি, এই যে আমরা গান শুনতেছি, গান করতেছি, আমাদের কি পূর্বে দেখা হয় নাই? আগে তো একবার দেখা হয়েছিল, এর জন্য এখানে দেখা, নয়তো দেখা হতো না। আবার হয়তো ভালোবাসার বন্ধন থাকলে হাসর নসর হইতে পারে, ওখানে গিয়েও দেখা হইতে পারে। হযরত ওমরকে এইমাত্র বললেন যে আপনাকে আমি দেখেছি ওই যে সৃষ্টি জগতে, ঠিক এইখানে আপনি আমার সাথে দাঁড়িয়েছিলেন। হযরত ওমর বলতে লাগলেন, এমন একটা কথা বলেন যেই কথাটা জীবনের পাথেও থাকবে, এই কথাটা সবসময় মনে মনে আমি রাখবো আর ভাববো। বলে, শোনেন তাহলে একটা কথা আপনাকে বলি। বলে, কি কথা? বলে, শোনেন, আপনি কি আল্লাহকে আপনাকে দেখছে? হযরত ওমর বললেন, আল্লাহ অবশ্যই আমাকে দেখছে। আচ্ছা, আমি যে গান গাইতেছি, আপনারা গান শুনতেছেন, আল্লাহ কি দেখে নাকি দেখে না? আল্লাহ কি গান শোনে নাকি শোনে না? এইবার বললেন যে আল্লাহ আমাকে দেখে। এখন বললেন আরেকটা কথা বলেন যেটা কাজে লাগবে। এইবার বলেন, আপনি কি আল্লাহরে দেখছেন? আপনারা কেউ আল্লাহরে দেখছেন? কথা কন। দেখেন, হযরত ওমর বলল যে আমি আল্লাহকে দেখেছি। বলে, শোনেন, যেই চোখ দিয়ে আল্লাহ আপনাকে দেখেছে, আপনি যেই চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন, আল্লাহ যেন আপনাকে ব্যতীত আর কোনো কিছু না দেখে, আপনি যেন এই চোখ দিয়ে আল্লাহ ব্যতীত আর কোনো কিছু না দেখেন। একটা গানের মধ্যে বলছে, আমি বলবো কি শুনবে কি রে ধুমদা, এই দুনিয়া মায়ার জালে বাংলা, বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে, রূপ দেখায়া প্রাণে মারে লাগাইয়া ধুমদা, আমি বলবো কি আর শুনবে কে, সব দেখি ধুমদা। আপনি যদি দেখে থাকেন এই চোখ দিয়ে তাকে, এই চোখ দিয়ে অন্য কোনদিন কাউকে কোনো কিছু দেখতে পাবেন না, এই কথাটা রাখবেন মনে মনে। হযরত ওমর কথা শুনে, শোনেন বন্ধুগণে, কি কথা বলল, এমন কথা তো কখনো শুনি নাই। কোথেকে আসছেন আপনারা? নিশ্চয় মদিনা থেকে। কেন এসেছেন? কাঁপছে, বলা যাবে না, এই মুহূর্তে বলা যাবে না। যদি বলি কেন আসছি, বিষয়টা অন্যরকম হইতে পারে। রাসূলের এখান থেকে আসছেন। শোনেন একটা কথা বলি, কি আমি একদিন শুনেছিলাম আমার রাসূল মদিনায় উহুদের একটি পাহাড় আছে, উহুদের পর্বতের নিচে, পাহাড়ের নিচে যুদ্ধরত অবস্থায় রাসূলের দান শহীদ হয়েছে। আমি এই কথাটা শুনে হাতের মধ্যে একটা পাথর নিয়ে আমার একটা দন্ত ফেলে দিলাম, আমার বন্ধু যে ব্যথাটা পেয়েছে ওই ব্যথা অনুভব করার জন্য। কেন? আমার বন্ধু ব্যথা পেয়েছে, ওই ব্যথা অনুভব করার জন্য। দাঁতে যদি আঘাত লাগে ব্যথাটা কেমন লাগে? আমার বন্ধু যেভাবে ব্যথা পেয়েছে ওই ব্যথা অনুভব করার জন্য, আর আমার বন্ধুর মতো যেন আমাকে দেখা যায়, এর জন্য আমি একটা দন্ত ফেলে দিয়েছি। পরক্ষণেই ভাবলাম, আমি যে দন্তটা ফেলেছি, আমার বন্ধু যদি ওটা না পড়ে থাকে, তার পাশেরটা পড়ে থাকে, তাহলে বন্ধুর মতো আমাকে দেখা যাবে না। আমি তার পাশেরটা পাথর দিয়ে বাড়ি মেরে ফেলে দিলাম। ভাবলাম এটাও যদি না পড়ে থাকে, তার পাশেরটা পড়ে থাকে, ওটাও আমি পাথর দিয়ে বাড়ি দিয়ে ফেলে দিলাম। রক্ত ঝরছে, ব্যথা পাচ্ছি, অনুভব করছি। এইভাবে আমার মুখের মধ্যে যতগুলি দন্ত ছিল, সমস্ত দন্তগুলি আমি পাথর দিয়ে আঘাত করতে করতে সমস্ত দন্ত ফেলে দিয়েছি আমার রাসূলের মহব্বতে। আপনারা একটু বলেন, আপনারা কেন আসছেন? হযরত ওমর, হযরত আলী একজন দিকে তাকায়, তাকিয়ে কয়, কি বলবো, যেই ব্যক্তি রাসূলের প্রেমে পাগল হয়ে তার দন্ত ফেলে দিতে পারে না, এখন কি এই লোকটার কাছে বলা যাবে যে রাসূল নাই? খবরদার,
ওই জামাটা নিয়ে আসছি, এই জামাটা আপনার জন্য নিয়ে আসছি। জামাটা হাতের মধ্যে দিয়ে চুমু খায়, মাথায় রাখে, চোখে মাখে, জামাটাই বোঝা হয়ে ধরে। বন্ধু নাই, কিন্তু জামাটাই এই মুহূর্তে বন্ধু মতো হয়ে গেছে। ভালোবাসা তো প্রেমটা তো এরকমই হয় না। বন্ধু ডাক দিয়ে বলেছে, শুনে আমি তো জামার পাগল না, আমার তো জামা লাগবে না, আমাকে একটু বলতে পারেন আমার বন্ধু কেমন আছে? আমার বন্ধু কেমন আছে আমি একটু জানতে চাই। বন্ধুর কথা জানতে চাই, আমি জামা চাই। প্রেমটা এমনই হয়। কবি বলেছে সত্যিকারের প্রেম শুধু কাছেই টেনে নেয় না, দূরেও ছুড়ে। ও বুঝেছি, জামা দিয়েছে আমার বন্ধু বুঝিয়ার ভাই, আমার বন্ধু বুঝিয়ার আমার কাছে আসবে না, আমি বুঝি তাকে দেখতে পারবো না। আসে কাঁধে একটা ঝোলক ছিল, লাঠি ছিল, লাঠিতে মাকে রাখতেন, মাকে ভালোবাসবে এর জন্য জীবনে বিয়ে করেন। কি করে নাই? বউ যদি স্ত্রী যদি ঘরে এসে মাকে আদর না করে, এর জন্য মাকে সেবা করবে, মাকে সেবা করার জন্য বিয়ে করে নেই। কেমন আসে, কেমন পাগল! এই পৃথিবীতে যত আশেক, সমস্ত আশেকের শ্রেষ্ঠ আশেক আশেকের রাসূল হযরত ওয়াইস। হাদিস ইতিহাস তাই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন ক্ষমতা, এমন পাওয়ার দিয়েছিলেন যে তিনি ইচ্ছা করে ৭০,০০০ লোককে তার ইচ্ছায় তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। ৭০,০০০ অগণিত লোক। একটা তরিকাও আছে বাংলাদেশে, সারা বিশ্ব জুড়ে ওয়াসিয়া তরিকা। এটা কিন্তু হাতে হাত দিয়ে বায়াত হয় না। আমার ভাইকে, আমার দাদা ভাইকে বলি, দাদা ভাই জানি অনেক কিছু, সবই জানে, যে হাতে হাত দিয়ে বায়াত হয় না, দেখেও নাই, তারপরে গোপনে তার কাছে বায়াত হয়ে গেছে, সবকে দেখছে বায়াত হয়েছে, আর আশেক বলছে আমি তারা পার করে নিব। দাবায় রাখে, কারো সাধ্য নাই। সামনে আর আলোচনা যাবো না, এখানেই রাখলাম। কথাটা কেন বললাম? আশেক শাহ আব্দুল করিম কাকা এই গানটি লিখেছেন, মস্ত বড় একজন বাউল সম্রাট। আশেক থাকে মাসুক ধ্যানে, এইটার নামাজ, এইটার রোজা, ওই আশেকের যে রাস্তা সোজা। আশেক লোক যারা, প্রেমিক লোক যারা, তাদের রাস্তা সহজ। তারা তো বাড়ি গাড়ি, টাকা কড়ি, নারী ইত্যাদি ইত্যাদি, এই পার্থিব জগতে যা কিছু আছে এই সমস্ত চিন্তা ভাবনা তারা করে না, তারা শুধু বন্ধুর আশাই করে। প্রশ্ন করি দাদা ভাইয়ের কাছে, রাত্র হয়েছে গভীর, এই সময় দাদা ভাইকে মারবো বিষের তীর। বলেন 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 কথা নবুয়তে ধরে, ওই কথা বলবেন আপনি ধর্মরাজা সরে। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর নবুয়ত সম্বন্ধে আমি জানিবারে চাই। পৃথিবীর বুকে অনেক আলোচনা আছে, কিন্তু যে আলোচনায় মানুষের কল্যাণ হয় না,
যে আলোচনায় মানুষ হৃদয় থেকে কোনো কিছু অনুভূতি করতে পারে না, হৃদয়ে ধারণ করতে পারে না, স্থান দিতে পারে না, সে আলোচনা না করেই ভালো। অনেক লোক মোহর নবর দেখছে, নবর নিয়ে খেলা করেছে, কিন্তু এক লোক মিথ্যা কথা বলে এই মোহরে নবর দেখে তার 14 পুরুষ পর্যন্ত জান্নাতে নিয়ে গেলেন। কথাটা এইখানে না, তার আগের একটা কথা আছে। কিভাবে বুঝিস? কথাটা হইল মিথ্যা কথা বললে 14 পিঁড়ি পর্যন্ত জান্নাতে নিয়ে গেলেন, ওই লোক 14 পুরুষ জান্নাতি হবে। কোন বিষয়টার উপর থেকে সূচনা হয়েছিল? সূচনাটা কি ছিল? নবুয়তের পক্ষ থেকে জবাব দিবেন, গয়া শরীফ।